ইজিবি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে যে কোনো দপ্তরের লাইভ টেন্ডার আমরা খুব সহজেই দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করে আমরা এখানে ইজিবির ওয়েবসাইটে ঢুকবো। তাহলে ইজিবির ওয়েবসাইট হচ্ছে eprocure.gov.bd। তাহলে এখান থেকে আমরা লিংক দেখতে পাচ্ছি www.eprocure.gov.bd। এখানে আমরা ওয়েলকাম টু ইজিবিতে ক্লিক দিলাম। তাহলে এটা আমাদের ইজিবির হোম পেজে চলে আসলো। তো এখন দেখেন এখানে আমাদের কোনো আইডিতে লগ ইন করা ছাড়াই আমরা যে কোনো দপ্তরের লাইভ টেন্ডার দেখতে পাবো। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের এই অপশন আছে অ্যাডভান্স সার্চ। আমরা এখন এখানে অ্যাডভান্স সার্চে ক্লিক করব। অ্যাডভান্স সার্চে এখন আমি কোন দপ্তরের লাইভ টেন্ডারটি দেখতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে দেখেন সিলেক্ট মিনিস্ট্রি, ডিভিশন অথবা অর্গানাইজেশন। আমাকে প্রথম মন্ত্রণালয় সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করব, এই যে অর্গানোগ্রাম সাইনে ক্লিক করব। আচ্ছা, অর্গানোগ্রাম সাইনে ক্লিক করার পরে আমার এখানে বেশ কিছু আমি মন্ত্রণালয়গুলা দেখতে পাবো। তো আমি কোন মন্ত্রণালয়ে টেন্ডার দেখতে চাচ্ছি আগে আমাকে সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা চাচ্ছি যে আমরা এলজিডি টেন্ডার দেখব। এজন্য আমরা এখানে দেখেন মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভস, তার মানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের আমরা টেন্ডার দেখব। তাহলে আমরা এখানে দেখেন এখানে প্লাস চিহ্নে ক্লিক করলাম। প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমরা এখানে দেব লোকাল গভর্নমেন্ট ডিভিশন, এই অংশে আমরা এখন ক্লিক করব। তাহলে আমরা এখানে প্লাস চিহ্নে ক্লিক করলাম। এরপরে আমাদের এখানে এখন এই লোকাল গভর্নমেন্ট ডিভিশনের আন্ডারে যত প্রতিষ্ঠান আছে সবকিছুই এখানে আমাদের চলে আসবে। তো এখানে দেখেন অসংখ্য, যেটা আমাদের জন্য সার্চ দেওয়া খুব কষ্টসাধ্য দেখা। তো এই জন্য আমরা কি করব, আমরা কিবোর্ডে কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ প্রেস করার পরে আমাদের এখানে এরকম একটা সার্চ অপশন আসবে। তো সেখানে আমরা এলজিইডি লিখে দিব। আমরা এলজিইডি টেন্ডার দেখতে চাচ্ছি। তো এক্ষেত্রে দেখেন আমাদের এখানে কিন্তু লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা এলজিইডি প্রতিষ্ঠানটি চলে আসছে। এক্ষেত্রে আমরা আবার এই প্লাস চিহ্নে ক্লিক করব। তাহলে প্লাস চিহ্নে ক্লিক করার পরে এখন আমরা এই লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর উপরে আমরা ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে মন্ত্রণালয় চলে আসছে, যে আমরা এই মন্ত্রণালয়ের অর্থাৎ লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভস মন্ত্রণালয়ের আন্ডারে এলজিডি টেন্ডারগুলো আমরা দেখব। এখন বিষয়টা হচ্ছে এখানে আমাদের প্রকিউরিং এন্টিটি সিলেক্ট করতে হবে। তাহলে প্রকিউরিং এন্টিটি বলতে কি, দেখেন এখানে আমরা ড্রপ ডাউন মেনুতে যদি ক্লিক করি, এলজিডির সারা বাংলাদেশে এলজিডির যতগুলা অফিস আছে আমরা কিন্তু এখানে সকল অফিসগুলা দেখতে পাবো। তো আমাদের যেটা কাজ হবে, এলজিডি টেন্ডারগুলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দপ্তর থেকেই হয়, অনেক সময় পিডির দপ্তর থেকেও হয়। তো আমরা এখন এখানে এলজিডি কোনটা দেখব, আমরা দেখব হচ্ছে এলজিডি ঢাকা। তাহলে এলজিডি ঢাকা আমরা সিলেক্ট করব। আপনারা যে দপ্তরে টেন্ডারটি দেখতে চাচ্ছেন সেই দপ্তর এখানে সিলেক্ট করবেন। তাহলে আমি এলজিডি ঢাকাতে ক্লিক করলাম। এরপরে প্রকিউরমেন্ট নেচার, তার মানে আমি এখানে কিসের প্রকিউরমেন্ট টেন্ডার দেখতে চাচ্ছি, গুডসের, ওয়ার্কসের নাকি সার্ভিসের। তো আমি এখানে ওয়ার্কস দেখব। আর প্রকিউরমেন্ট টাইপ আমি এখানে ন্যাশনালগুলো দেখব নাকি ইন্টারন্যাশনাল টেন্ডারগুলো দেখব। তো ন্যাশনাল টেন্ডার দেখার জন্য এনসিটিতে ক্লিক করতে হবে। এরপরে প্রকিউরমেন্ট মেথডে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে এখন আমরা কি দেখব, ওটিএম দেখব, এলটিএম দেখব নাকি কি টেন্ডারগুলা আমরা এখানে দেখব, সেগুলা আমরা সার্চ দিলেই দেখতে পাবো। তো আমরা এখন এখান থেকে এলজিডি ঢাকা দপ্তরের ওটিএম টেন্ডারগুলা দেখতে চাচ্ছি, এজন্য আমি ওটিএম সিলেক্ট করলাম। এরপরে আমাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে, সার্চ। তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই লাইভ টেন্ডারে এলজিডি ঢাকার কত কি টেন্ডার হয়েছে এবং আমি তো এখানে ওটিএম এবং এনসিটি সিলেক্ট করেছি। এখন আমার কত তারিখে টেন্ডারটি পাবলিশ হয়েছে, কত তারিখে ক্লোজিং ডেট, এই সমস্ত বিষয়গুলা কিন্তু এখান থেকে দেখতে পাবো। তারপরে দেখেন এখানে আরো পেজ আছে, এখানে যদি নেক্সট ক্লিক করি তাহলে আমাকে নেক্সট পেজ শো করবে। তাহলে দেখেন এখানে
তার মানে হচ্ছে এলজিডি ঢাকা দপ্তরে বর্তমানে 15টি টেন্ডার লাইভ অবস্থায় আছে, যেটা 31 আগস্ট হচ্ছে ওপেন হবে, একটা 7 সেপ্টেম্বরে হবে। এভাবে আপনারা চাইলে যে কোনো দপ্তরের টেন্ডারগুলা দেখতে পারেন। আবার আমরা যদি এখন যদি ওটিএম এর ক্ষেত্রে এই জায়গায় যদি এলটিএম সিলেক্ট করে দিই, তাহলে দেখেন সার্চ করলাম, এখানে কোনো টেন্ডার নেই। তার মানে এলজিডি ঢাকা দপ্তরের এলটিএম এর কোনো টেন্ডার বর্তমানে লাইভ অবস্থায় নেই। এভাবে আপনারা যে কোনো দপ্তরের টেন্ডারটা দেখতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এটা আমার নির্দিষ্ট দপ্তরে দেখার জন্য। আর আমি যদি সারা বাংলাদেশে লাইভ টেন্ডার দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে দেখেন এখানে ই টেন্ডার নামে একটা অপশন আছে, জাস্ট ই টেন্ডারের উপরে ক্লিক করতে হবে। তাহলে ই টেন্ডারের উপরে ক্লিক করলে দেখেন এখানে আমরা সারা বাংলাদেশের যতগুলা প্রকিউরিং এন্টিটি বা দপ্তর মিনিস্ট্রি আছে সকল জায়গার টেন্ডারগুলা, লাইভ টেন্ডারগুলা দেখতে পাবো। যে টেন্ডারগুলা এই যে আজকে এই টেন্ডারগুলা ফ্লোট হয়েছে, অর্থাৎ পাবলিশ হয়েছে 7 সেপ্টেম্বরে লাস্ট ডেট। এটা হচ্ছে ওটিএম, এখানে ওটিএম এলটিএম সকল টেন্ডারগুলাই থাকবে। তো এভাবে সারা বাংলাদেশের টেন্ডারগুলাও অ্যাট এ গ্ল্যান্স খুব সহজেই দেখা সম্ভব। তো এভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দপ্তরের টেন্ডার সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত টেন্ডারে অংশগ্রহণ করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।